আলাইকুম। বর্তমান সময়ে আমাদের সমাজে ২ টা বিষয় খুবই মহামারী আকার ধারণ করেছে। তার মধ্যে একটা হচ্ছে গীবত এবং অপরটা হচ্ছে অপবাদ। তো বর্তমান সময়ে যারা চট্টগ্রামে গিয়েছে সাহায্য নিয়ে বা ত্রাণ নিয়ে সাহায্য করার জন্য গিয়েছে, তারা বিভিন্ন ছবি তুলছে বা ভিডিও করে আমাদের কাছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেছে। তো আমরা হচ্ছে তাদেরকে বলতেছি তারা হচ্ছে ভিউ ব্যবসায়ের জন্য গিয়েছে। তারা হচ্ছে সেখানে ক্যাম্পেইন করার জন্য গিয়েছে। তা এই বিভিন্ন টাইপের কথাবার্তা বলতেছিল। আমার এই কথাগুলো যদি তাদের ক্ষেত্রে সঠিক হয়ে না থাকে তাহলে এটা হচ্ছে অপবাদ। তো আমরা কারো ক্ষেত্রে যদি অপবাদ দেই তাহলে অপবাদের শাস্তি সম্পর্কে আমাদের একটু জ্ঞান রাখা দরকার। সেটা হচ্ছে যেকোনো ব্যক্তির যদি আমি অপবাদ দেই তখন ওই ব্যক্তি যদি ওই কাজগুলো করে না থাকে তখন কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে ধরবেন বা জিজ্ঞেস করবেন যে, "তুমি যে ওই ব্যক্তিকে ইহুদিদের দালাল বলেছো, ওই ব্যক্তি যে এগুলো বলেছো সে মানুষকে লোক দেখানোর জন্য গিয়েছে সেখানে হচ্ছে সে ব্যবসায়ের জন্য গিয়েছে।" এগুলা জিজ্ঞেস করবে যখন এবং বলবে, তুমি যে এই কথাগুলো বলেছো তার পিছনে তোমার কাছে কি কোনো ডকুমেন্ট আছে কিনা?" যখন আমরা কোনো ডকুমেন্ট শো করাতে না পারবো তখন কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছে ন্যায় বিচারক। আপনি একজন ব্যক্তির নামে যে আপনি একটা কথা বলে দিবেন এটা কিন্তু ঠিক না। হয়তোবা যে ব্যক্তি ভিডিও করছেন বা ফটো তুলছেন সে ব্যক্তি হয়তোবা এটার জন্য তুলছেন যে আমরাও সেখানে যাই, সেখানে গিয়ে আমরাও সহযোগিতা করি। তো আপনার সামর্থ্য থাকলে আপনি অবশ্যই যান, সেখানে গিয়ে সাহায্য সহযোগিতা করেন। আর আমার সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আসছন্ন ফাউন্ডেশন। সেখানেও আপনি সাহায্য সহযোগিতা করতে পারেন। খুব সহজেই বিকাশ অ্যাপেও তাদের ইনফরমেশন দেওয়া আছে। তো আপনারা একটু দেখে নিবেন কিভাবে আসছন্ন ফাউন্ডেশনে টাকা দেওয়া যায়। তো আমরা অবশ্যই অপবাদ দেওয়া থেকে বিরত থাকবো এবং মানুষের গীবত বলা থেকেও বিরত থাকবো। ধন্যবাদ সবাইকে। সালাম